নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইব। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকের যে ভিডিওর টপিক সেটা অবশ্যই মোহনবাগানকে নিয়ে। কারণ মোহনবাগান এখন আইএসএল এর যে ফর্মে আছে, যে খেলাটা খেলছে, যেসব ক্লাচ গোল করছে বিভিন্ন প্লেয়ার, এবং সব থেকে বড় ব্যাপার হলো মোহনবাগানের প্রতি কটা প্লেয়ার গোলের মধ্যে আছে, প্রায় প্রতি কটা প্লেয়ার। সেটা কামিন্স হোক, পরে নেমে এসে সেটা আশিক কুরুনিয়ান অ্যাসিস্ট করা থেকে হোক, সেটা লিস্টন কোলাসর গোল হোক, মনবীরের গোল হোক, ম্যাকলারেনের গোল হোক, অবশ্যই ডিমি পেট্রারোসের গোল এখনো না পাওয়াটা কিছুটা চিন্তার ব্যাপার। আর গ্রেগ স্টুয়ার্ডের না থাকাটা কিছুটা চিন্তার ব্যাপার, কারণ গ্রেগ স্টুয়ার্ড এর একটা নি ইঞ্জুরি হয়েছে, সে হয়তো এই সপ্তাহে আর খেলবে না। মানে সে দুটো ম্যাচ মিস করতে চলেছে, গোয়ার ম্যাচটা এবং তার পরবর্তী ম্যাচ। তারপরের থেকে আশা করা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ড ফিরবে। বাট সামনে গোয়ার ম্যাচ, এই গোয়ার ম্যাচে মোহনবাগানের পথের কাঁটা, মানে এই যে জয়ের একটা যে ধারাবাহিকতা মোহনবাগান বজায় রাখছে, সেইটার কাঁটা কোন কোন প্লেয়ার হতে পারে, কি টিম হতে পারে। দেখুন, আমি এটা মনে করছিলাম যে মোহনবাগান যে ফর্মে যাচ্ছে, যে জয়ের ধারাবাহিকতা নিয়ে যাচ্ছে, সেখানে হয়তো কোনো টিমই, আইএসএল এর কোনো টিমই মোহনবাগানকে ঢুকতে পারবে না। বাট যদি দেখা যায় কেরালা আগের দিন একটা প্রপার প্ল্যান নিয়ে কিন্তু প্রায় মোহনবাগানকে রুখিয়ে দিয়েছিল। এখন যে মোহনবাগান খেলছে না, ব্যাপারটা কি বলুন তো, আমরা যদি মোহনবাগানের ড্রও দেখি না একটা অ্যাওয়ে ম্যাচে গিয়ে, আমরা নিরাশ হব। আমরা বলবো যে ড্র তো মানে একটা ক্রাইম বলা যায়, যে এই মোহনবাগান যা খেলছে। আর যদি দেখতে হয়, গোয়া কিন্তু যথেষ্ট স্ট্রং প্রতিপক্ষ। আপাতত গোয়া 4 নম্বরেই আছে, 11 ম্যাচে 19 পয়েন্ট গোয়ার কাছে আছে। মোহনবাগানের কাছে 11 ম্যাচে 26 পয়েন্ট। বাট গোয়াতে যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে আরমান্ডো সাদিকুর কথা আমি বলছি, মানে এখন সেকেন্ড হাইস্ট টপ স্কোরার। কারণ প্রথমে হচ্ছে আমাদের গিমিনেস 9টা গোল করেছে, এবং তারপরে সাদিকু 8টা গোল করেছে। এই সাদিকুকে কিন্তু আগের বারে কিছুটা সাইড লাইন করে দেওয়া হয়েছিল। অবশ্যই সাদিকুকে পরের মানে হাওয়াসের ফার্স্ট চয়েস ছিল সাদিকু, বাট সাদিকু কিন্তু মোহনবাগান ফ্যানেদের ফার্স্ট চয়েস ছিল না। কারণ সাদিকু সেই খেলাটা খেলতে পারেনি, আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটাতে দাঁড়াতে পারেনি। বাট গোয়ায় গিয়ে কিন্তু সাদিকুর রং চেনাচ্ছে। সাদিকু যে খেলাটা খেলছে সেটা কিন্তু অবশ্যই আমাদের একটা চিন্তার বিষয়, যে এই প্লেয়ারটা কিন্তু আমরা আগেবারে ছেড়ে দিয়েছিলাম, যার ফলে আমরা ম্যাকলারেনকে নিয়েছিলাম। ম্যাকলারেন কিন্তু এখন টপ 5-এরও গোল স্কোরের ক্ষেত্রে নেই। সাদিকে কিন্তু 8টা গোল করেছে। বাট একদিকে ভালো যে আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিই না, আমরা দিই দলগত পারফরমেন্সকে। আমাদের দেখার দরকার নেই যে কে টপ গোল স্কোরার, কে অ্যাসিস্ট প্রোভাইডার টপ। আমাদের দরকার যে আমরা টপে থাকছি কিনা, মোহনবাগান টপে থাকছে কিনা। সেটাও ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই, বা মোহামেডানের ক্ষেত্রেও তাই। বাট এখানে যে ব্যাপারটা, যে মোহনবাগান এই ম্যাচটা জিততে গেলে মোহনবাগানকে কি করতে হবে। দেখুন, সবার আগে গোয়ার যে আমি শক্তিশালী দেবো, গোয়ার বিভিন্ন প্লেয়ার আছে। বোরা হেরেরা, যে ইস্টবেঙ্গলেরই বিরুদ্ধে, ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার, সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু হ্যাট্রিক করে দিয়ে গেছে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। সাদিকে কিন্তু গোয়ার মাঠে ফাতোরদাতে এটা করতে, মানে করার একটা তাগিদে থাকবে তার। যে মোহনবাগানের ম্যানেজমেন্টকে দেখুন, সাদিকও কিন্তু মোহনবাগানের দর্শকদের যে ও বিরুদ্ধে সেটা নয়। আমি এটাও বিশ্বাস করি সাদিকও গোল করার পর হয়তো সেলিব্রেশনও সেরকম করবে না, কারণ তাকে আমরা সেরকম ভালোবাসা দিয়েছি। বাট ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু তার একটা ব্যাপার থাকবে, তাকে দেখাতে চাইবে যে কেন তোমরা আমাকে বাদ দিয়েছো, আমি আরো ডিজার্ভ করি বেটার। তাই মোহনবাগানের সব থেকে বড় পথের কাটা হতে চলেছে সাদিকু। কারণ সাদিকু যে খেলাটা খেলবে সেটা আমরা সবাই তাকিয়ে থাকবো, কারণ আমরা চাই সাদিকুকে আটকানো। বাট সেরামই কিন্তু সাদিকুকে আটকানোর পিছনে যে দুটো প্লেয়ার, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালডেট, তারা কিন্তু মার্ক করবে, ডবল মার্কিং করবে। কারণ গোয়ায় যদি টিমটার ক্ষেত্রে দেখা যায়, সেরকম যে বড় প্লেয়ার বা সেরকম যে এফেক্টিভ প্লেয়ার নেই। সাদিকুই একবার 8টা গোল করেছে। তারপরে যে ওদের ড্রাচিস বলে যে প্লেয়ারটা আছে, প্লেয়ারটা ভালো প্লেয়ার, বাট বেশি গোল করেনি। এবং গোয়ারস্কেনা বলে যে প্লেয়ারটা আছে, সেই প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, এবং সেই প্লেয়ারটার এবিলিটি আছে গোল করার। বোরা হেরেরা 4টে গোল করে ফেলেছে, তার মধ্যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 3টে গোল আছে। এবং সন্দেশ জিঙ্গানো অ্যাজ আ ডিফেন্ডার একটা গোল করেছে, এবং সে তো একটা বড় মাপের ডিফেন্ডার ইন্ডিয়ার হয়ে। তো গৌরব সেনা যে প্লেয়ারটা, যে এই প্লেয়ারটাকে একটু চিন্তার বিষয়, যে একে আটকানো যেতে পারে কোনো না কোনোভাবে। আর সাদিকু, মানে সব থেকে বড় চিন্তার বিষয় সাদিকু, কারণ সাদিকুকে যদি গোল করতে নেওয়া দেওয়া হয়, জায়গা নেওয়া দেওয়া হয়, তাহলে এই গোয়া টিমে সেরকম ম্যাচ ঘোরানো প্লেয়ার কিন্তু সেরকম নেই। বাট গোয়ার ঘরের মাঠে গোয়া বরাবরই একটা শক্ত প্রতিপক্ষ। বাট আমরা কিন্তু আগের সিজনেই গোয়াকে কিন্তু গোয়ার মাঠে 1-0 গোলে হারিয়ে এসেছি। ডিমি পেট্রোডসের গোলে একটা অসাধারণ লং রেঞ্জার শট ছিল, হারিয়ে এসেছি। তো সেক্ষেত্রে দেখা যাক
যে মোহনবাগান কি করে আশা করব গ্রেগ স্টুয়ার্ট নেই, এইটা যে চিন্তার বিষয়। কারণ গ্রেগ স্টুয়ার্ট থাকা এবং গ্রেগ স্টুয়ার্টের না থাকা মোহনবাগানের খেলার মধ্যে কিন্তু একটা মানে মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টের না থাকায় যদি মোহনবাগানের খেলা এই লেভেল হয়, গ্রেগ স্টুয়ার্টের থাকলে মোহনবাগানের খেলাটা এই লেভেল হয়ে যায়। এমনটা বলছে এই লেভেলও কিন্তু মোহনবাগান ম্যাচ বার করে নিচ্ছে, বাট গ্রেগ স্টুয়ার্ট মানে আলাদা একটা ক্রিয়েটিভিটি, বা সেই জায়গাটা সাহাল করার চেষ্টা করছে। সাহালকে আরও বেশি এফেক্টিভ হতে হবে এবং শুরু থেকে মোহনবাগানের প্লেয়িং 11 কি হতে পারে, এই ম্যাচে কিছু চেঞ্জেস আসতে পারে, আমি চেঞ্জেস দেখতে চাই। আমি অবশ্যই দেখুন শুভাশিস বোসকে নিয়ে প্রশ্ন উঠছে, শুভাশিস বোস কিন্তু যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে। আপনি যদি দেখেন ওই যে বাড়ান লং বলগুলো লিস্টন কোলাসোর দিক থেকে বা পরে আশিক কুরুনিয়ানকে, শুভাশিস বোস কিন্তু যথেষ্ট ভালো বাড়াচ্ছে। বাট এক্ষেত্রে আমি বলবো শুভাশিস বোসকে দিয়েই শুরু করানো উচিত, লিস্টন কোলাসোকে দিয়ে শুরু করানো উইনিং কম্বিনেশন যাওয়া উচিত, বাট আশিক কুরুনিয়ানকে একটু আগে নামানো উচিত। যদি টিম ড্র মানে 0-0 থাকে, গোল করতে না পারে এবং যদি পিছিয়ে থাকে, তাহলে আশিক কুরুনিয়ানকে একটু আগে নামানো উচিত, 60 মিনিটে নামানো উচিত। ওভারঅল আমি আমার টিমটাকে সেমই দেখছি, আমি এই টিম নামানোই প্রেফারেন্স করবো, কারণ উইনিং কম্বিনেশনেই আমি যাব। বাই চান্স যদি আমি ফেল করি, তাহলে আমি এই চেঞ্জেসগুলোকে একটু আগে করবো, রেদার 80 মিনিটের পরে, যেটাই বলার। বাট টিম এইটাই হবে যেটা আগের টিমে খেলেছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মোহনবাগান কি জিততে পারে এই ম্যাচটা? আমি আশাবাদী মোহনবাগান জিতবে অবশ্যই কালকের ম্যাচ। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অয়ন ভাইবসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।